গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইংরেজিতে খুব ভালো করার জন্য তোমার আসলে কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। তো ভালো বলতে আসলে কি বোঝায়, তুমি যদি চিন্তা করো গুচ্ছে 35 নম্বর তোমাদের ইংরেজিতে আসবে, তো ভালো মার্ক হইল 25+ মার্ক। এটা খুবই ভালো একটা মার্ক, কারণ যারা টপ করে তাদের অধিকাংশই দেখবা 22, 23, 24, ইভেন 25 এই টাইপের মার্ক আসলে পায়। আমি যখন নিজে গুচ্ছে ভর্তি পরীক্ষা দিছিলাম, আমারও 25-এর কাছাকাছি লেভেলেরই মার্ক ছিল এবং আমার টোটাল মার্ক 69 মার্ক ছিল। হ্যাঁ, সো ওই জায়গা থেকে আসলে খুব বেশি প্যারা খাওয়ার কিচ্ছু নাই যে গুচ্ছে তুমি 10 মার্ক কম পাচ্ছ, মানে 25 মার্ক পাচ্ছ বা 25, 26 এরকম মার্ক পাচ্ছ। তো এটা হলো যারা টপ লেভেলে থাকে তাদের মার্কটা এমন হয়। তো তুমি আসলে কিভাবে এই টপারদের মতো এই জায়গার মার্কগুলো উঠাইতে পারো, এবং ইংরেজি অংশ আসলে অনেক বেশি সহজ হইলেও এই জায়গা থেকে মার্ক কম আসে। প্রশ্ন দেখে তোমার অনেক সহজ মনে হবে, বাট এই জায়গা থেকে তুমি পরীক্ষাতে অত বেশি মার্ক উঠাইতে পারবা না। তো আমরা আসলে দেখব যে কোন কোন টপিকগুলা তোমরা আসলে কিভাবে পড়বা এবং কোন স্ট্র্যাটেজিটা মেনটেন করলে তোমরা এই জায়গা থেকে 25+ বা 25-এর কাছাকাছি টপ লেভেলের মার্কটা উঠাইতে পারবা। তো দেখো, তুমি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করো তাইলে দেখবা ইংরেজিতে সবচাইতে মানে তোমাদের মার্ক বেশি আসতেছে মেমোরাইজিং পার্ট বা মুখস্থ অংশগুলো থেকে, মুখস্থ অংশ এইগুলা থেকে। হ্যাঁ, মুখস্থ অংশ এগুলা থেকে। এখন মেমোরাইজিং পার্ট বলতে কি বোঝানো হচ্ছে? মেমোরাইজিং পার্ট বলতে কোন কোন টপিকগুলোকে বোঝানো হচ্ছে? মেমোরাইজিং বলতে সবগুলো কিন্তু না। ওকে, প্রথম কথা হইলো সবচাইতে বেশি ভোক্যাব থেকে বা ভোকাবুলারি থেকে, অর্থাৎ সিনোনিম কোনটা, অ্যান্টোনিম কোনটা, এই টাইপের প্রশ্নগুলা এই জায়গা থেকে সর্বোচ্চ লেভেলের প্রশ্ন আসে বা এই জায়গা থেকেই বেশি প্রশ্ন তোমরা কমন পাবা। এর পরবর্তীতে দেখো ইডিয়াম অ্যান্ড ফ্রেসেস, মানে ইডিয়াম ফ্রেস থেকে তারপরে তোমরা প্রশ্ন কমন পাবা। এবং আমরা যদি গুচ্ছের কয়েকটা বছরের প্রশ্ন দেখি তাইলে এই জায়গাতে একটা নতুন প্যাটার্নের প্রশ্ন ছিল, সেটা হলো প্রিপোজিশন। মানে প্রিপোজিশনটাতে কেমন নতুন প্যাটার্নটা ছিল যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আছে সেগুলার নিচের 4টা বা 5টা তুমি অ্যান্সার করো। এইভাবে প্রিপোজিশন থাকে এবং ওইখান থেকে এরকম করে থাকে যে এরকম করে যে 12 থেকে 16 নম্বর বা 12 থেকে 17 নম্বর পর্যন্ত তুমি সবগুলা প্রিপোজিশনের অ্যান্সার করো। তাইলে দেখো এইখান থেকে প্রায় 4 বা 5টা প্রশ্ন তোমার প্রিপোজিশন থেকে আসে। ঠিক আছে, তার মানে প্রিপোজিশন, ভোকাবুলারি, ইডিয়াম ফ্রেজ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো থেকে মাস তুমি প্রশ্ন পাবাই। এর ছাড়াও আরও 2-একটা টপিক থেকে প্রশ্ন আসে। 4 নম্বর হইলে স্পেলিং। হ্যাঁ, স্পেলিং থেকে প্রশ্ন চলে আসে, মানে তোমার কোনটা নিচের বানানটা কোনটা ঠিক, এগুলা। তো এই 4টা হইলো টপ লেভেল, এগুলো থেকে সবচাইতে বেশি প্রশ্ন আসে। এরপরে গ্রুপ ভার্ব থেকে 2-একটা প্রশ্ন আসতে পারে, নাও আসতে পারে। এখন দেখো, শুধু কি এই 4টাই মেমোরাইজিংয়ের সাথে রিলেটেড না, তোমাদের এইখানে আরও একটা বিষয় খুব ভালো করে কানেক্টেড আছে। সেটা হলো তোমাদের প্যাসেজ, বা যে প্যাসেজ থেকে তোমাদের 4-5 মার্কের প্রশ্ন থাকবে। এখন প্যাসেজ বিষয়টা কীরকম, এটাকেও আমরা একটা ভোকাবুলারির অংশ হিসাবে ধরে নিতে পারি। কারণ তুমি যদি প্যাসেজ বা কম্প্রিহেনশনের কথা চিন্তা করো, কম্প্রিহেনশন, হ্যাঁ, বা এটাকে তো প্যাসেজ বলা হয়, প্যাসেজ, এইটার কথা যদি চিন্তা করো তাইলে দেখবা এই জায়গা থেকে বেশিরভাগ প্রশ্ন তুমি 2টা বা 3টার মতো প্রশ্ন পাওয়া যেগুলো ভোক্যাব রিলেটেড, মানে নিচের কোনটা হইল, এটার অর্থ কী, বা এই প্যাসেজ থেকে এই শব্দটা কি অর্থে প্রকাশ পায়। তো এগুলো ভোক্যাব রিলেটেড 3টা বা 2টা প্রশ্ন থাকে। একটা প্রশ্ন থাকে যে তুমি খুঁজে বের করো এই অ্যান্সারটা কোথায় আছে, এই গ্যাপে কি বসবে। আর একটা থাকে যে এটার হেডলাইনটা কি হইতে পারে। তো মোটামুটি তুমি যদি সেন্স হিসাব খেয়াল করো তাহলে দেখবা এখান থেকেই মানে যা প্রশ্ন আসে সবগুলাই ভোকাবুলারি তুমি যদি জানো তাহলেই ভালো করে অ্যান্সার করতে পারবা। তাইলে কতগুলা প্রশ্ন আসতেছে, এই যে এইগুলা থেকে দেখবা 2 বা 3টা প্রশ্ন আসে, ইডিয়াম ফ্রেজ থেকে 1 বা 2টা প্রশ্ন আসে, এইখান থেকে 4 বা 5টা প্রশ্ন আসে, অনেক সময় 4টা, অনেক সময় 3টাও দিতে পারে। স্পেলিং থেকে একটা প্রশ্ন তোমরা পাবা, আর কম্প্রিহেনশন থেকে এইখান থেকে 4 বা 5 নম্বর পাবা। তাইলে এখানে 5, 10, তারপরে 1, এখানে 2, এইখানে 3, তার মানে টোটাল 15 বা 16 নম্বরের প্রশ্ন ভোকাবুলারি বেসড তোমার আসবে। তাই টোটাল কত? টোটাল মার্ক হইল 35। তার মধ্যে 15 নাম্বার মোটামুটি শুধুমাত্র ভোকাবুলারি বা ভোকাব পার্ট থেকে। ঠিক আছে, তাহলে ভোকাবুলারিতে তোমার খুব ভালো স্ট্রং হইতে হবে। এখন ওই যে বললাম যে মানে তোমার আসলে মার্কটা কেন কম আসে, তুমি যদি দেখো যে 25-এর আশেপাশে বা তার নিচে কেন আসে, কারণ এই জায়গার মার্কগুলো আসলে যারা অনেক ভালো পড়াশোনা করে তাদেরও অধিকাংশ এটা তুলতে পারে না। এই জায়গা থেকে মেইন প্রবলেমগুলো হয়। তাইলে এইখান থেকে আমাদের ধরতে হবে যে 50% মার্ক গায়েব, মানে তুমি এখান থেকে পাবা না।
তাহলে এইখান থেকে মার্ক তোমার আসবে ধরো এইরকম করে 8 থেকে 10 মার্ক। এটা খুব ভালো একটা মার্ক। তুমি যদি 15-র মধ্যে 10 মার্কও পাও, এটা খুবই ভালো একটা মার্ক। ওকে, এখন থাকে বাকি 20 মার্ক। বাকি 20 মার্ক। এখন এই 20 মার্কটা কোনটা? তোমাদের টেকনিক্যাল বিষয়গুলো। টেকনিক্যাল বিষয় কি? যেগুলা তোমাদের গ্রামেটিক্যাল টপিক আছে, লিটারেচারের টপিক আছে, এইগুলা। তাইলে গ্রামার আর লিটারেচারে কোন কোন টপিকগুলো পড়বা? তো আমি তোমাদের জন্য 15টা এইখানে টপিক লিস্ট বের করে রাখছি। এই 15টা টপিক লিস্টের বাইরে আসলে তোমাদের না পড়লেও চলবে গুচ্ছের জন্য, ঠিক আছে? সেগুলো কি কি? এই জায়গাতে দেখো, এগুলো পার্টস অফ স্পিচ রিলেটেড যেগুলো আছে সেইগুলা। এই কয়েকটা কি? এগুলো এইচএসসি রিলেটেড। এটাতে আরেকটা আর্টিকেলকে যুক্ত করে নাও। আর্টিকেলও অনেক সময় দিয়ে দেয়। ওকে, এইগুলো হচ্ছে এইচএসসি এর টপিক রিলেটেড। এইখানেগুলো কি? ফ্রেজ অ্যান্ড ক্লোজ। এটা ধরো এইচএসসিও না, আর্টিকেলও মানে পার্টস অফ স্পিচও না। আর এইখানে দেখো, এটা ফিগার অফ স্পিচ। এটা হইলো তোমাদের লিটারেচার থেকে। এটা আর অনেক সময় লিটারি টার্ম দিয়ে দেয়। তো মোটামুটি এই 15টাকে তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই 15টাকে তুমি যদি পড়তে পারো তাইলে তোমার আর কোনো কিছু লাগবে না। এই 15টা থেকেই মোটামুটি তোমার 20 মার্কের প্রশ্ন চলে আসবে। 20 মার্কসের প্রশ্ন চলে আসবে। এখন কথা হলো, এই 15টা টপিক তুমি যদি মানে বেস্ট ওয়েতে পড়তে চাও তাইলে কোথায় যাবা, মানে কীভাবে পড়বা? তো নর্মালি আমি সাজেস্ট করি যে মাস্টার বই থেকে সবসময় গ্রামার টপিকগুলো পড়বা। এখন দেখো, এই যে মাস্টার বইয়ের যে পুরো বইটা আছে, এইটার উপরে কিন্তু আমার ওই 27 ঘন্টার ফ্রি ক্লাসটা। তোমরা যদি আমার ওই 27 ঘন্টার ফ্রি ক্লাসটা পড়ো আর মাস্টার বইটা পড়ো, দেখবা হুবহু মিল পাবা অনেক কিছু। কারণ আমি নিজেও মাস্টার বই পড়াশোনা করেই ইংরেজি শিখছি। তো ওই পড়াটাই তোমাদের আমি শেখাইছি। ওইটার জন্য কি করবা? তোমরা আমাদের এই যে ইউটিউব চ্যানেলে আসবা, সেটা হইল nirbhar.net। আসার পরে এই যে 15টা টপিক আমি দেখায় দিলাম, এই যে এই ঘন্টা এই ক্লাসটা দেখো, এটা অলরেডি হচ্ছে 27 ঘন্টা। এটা দেখো 28K। তোমরা দেখতে দেখতে ওটার অনেক ভিউ হয়ে যাবে। তো তোমরা কি করবা? এই যে nirbhar.net বা নির্ভর লিখে সার্চ করবা। এখানে এই চ্যানেলটা আসবে। আসার পরে এই যে প্লেলিস্ট অথবা কোর্স অপশনে যাবা। ওকে, কোথায়? প্লেলিস্ট অথবা কোর্স অপশনে যাবা। ওকে, এই যে কোর্স অপশনে গিয়ে যদি কোনো কিছু না পাও, প্লে লিস্টে যাবা। যাওয়ার পরে আমাদের এই যে ইংলিশ অ্যাডমিশন ইংলিশ, এইটা বের করবা। অথবা এই যে এটা বাংলা ইংরেজি জিকে সব কিছু এক ক্লাসে শেষ, এই প্লে লিস্টটাতে আসবা। এই প্লে লিস্টটাতে আসার পরে কোথায় গেল? এই প্লে লিস্টটাতে আসবা। আসার পরে তুমি আমাদের ইংরেজি ক্লাসটা সুন্দর মতো পাবো। এই প্লে লিস্টের লাস্টের ভিডিওটা, এই যে এটা কোথায় গেল? এই যে এটা লাস্টের দিকে যখন তুমি আসবা, তখন আমাদের এই যে এই ক্লাসটা সুন্দর করে পাওয়া। এখন এই ক্লাসটা যখন তুমি পাবা, একদম কমেন্টে যাবা অথবা এটা ডেসক্রিপশনে যাবা। যাওয়ার পরে আমি যে যে টপিকগুলো বলছি, হ্যাঁ, এই যে মোর অপশনে ক্লিক দিলে তুমি ডেসক্রিপশনে আসবা। আসার পরে আমি যে যে টপিকগুলো বলছি সেগুলোর লিস্ট এইখানে আছে। তুমি জাস্ট টাইমে ক্লিক দিবা। ধরো প্রিপোজিশনে ক্লাস করবা, প্রিপোজিশনের টাইমে ক্লিক দিবা, তোমাকে ও প্রিপোজিশনে নিয়ে যাবে। এরকম করে যে 15টা আমি টপিক দেখায় দিছি, সেই 15টা টপিক তুমি এইখান থেকে সুন্দর করে শেষ করবা। তাইলে কি হবে? তোমরা দেখবা মেইন পরীক্ষা থেকে একদম হুবহু পরীক্ষাতে যেরকম প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলাই তুমি সরাসরি কমন পেয়ে গেছো। মানে তোমার আর এক্সট্রা কোনো কিছুই পড়তে হবে না। যেমন ধরো তুমি এইখান থেকে প্রোনাউনে ক্লিক দিলা, দেখবা তোমাকে এই যে প্রোনাউনে নিয়ে আসছে, প্রোনাউনের ক্লাসে নিয়ে আসছে। অ্যান্ড প্রোনাউনের ক্লাসটা এখান থেকে করবা। অথবা ধরো এই যে তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস তুমি করতে চাও, ক্লিক দিবা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে নিয়ে আসবে। এরকম করে সুন্দর করে এই ক্লাসটা করবা। মানে এই ক্লাসটা হইলে এমন একটা ক্লাস যেটা আমরা বিগত মানে 2-1 বছর ধরে আমাদের পেইড ব্যাচ স্টুডেন্টরা এই ক্লাসটা করছে। তো এই ক্লাসটাকে এত সুন্দরভাবে গোছালো করে নেওয়া হয়েছে যে কেউ যদি ইংরেজিতে 0 লেভেল থাকে, ও যদি এটা শেষ করে ইংরেজি 100%ও কভার করতে পারবে। তো তুমি ক্লাসটা দেখলেই বুঝতে পারবা। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমাদের জন্য সাজেশন। এবং ওই জায়গা থেকেই তুমি বেসিক্যালি এই 15 টপিক পড়ে 20 মার্কের প্রশ্ন মোটামুটি এইখান থেকে 13-14 মার্ক তুমি তো কমন পাবাই। কারণ সব গ্রামারও নর্মালি তুমি পারবা না। তাইলে কি গেল? ধরো এখান থেকে তুমি 15 মার্ক পাইলা, ওইখান থেকে 8 বা 10 মার্ক পাইলা, মানে মুখস্থ অংশ থেকে 8 বা 10 পাইলা। তাহলে মার্ক কত হইল? মার্ক হইল 23 থেকে 25, যেটা হইল খুবই একটা স্ট্যান্ডার্ড মার্ক। আরও যদি 2-1 বেশি পাও 25+ হয়ে যাবে। তো এই মার্কটা বা এই প্ল্যানে তুমি যদি আগাও, তোমার কেউ আটকাইতে পারবে না। ঠিক আছে? তাহলে আমি যেভাবে বললাম সেমভাবে সেম জিনিসগুলো পড়বা। মুখস্থ অংশের যে টপিকগুলো দেখায় দিছি জাস্ট ওইগুলাই পড়বা, অন্যগুলো পড়বা না। অন্য অনেক কিছু আছে, সেগুলো 1 ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, আরও অনেক টপিক আছে, ওগুলো পড়ার দরকার নেই, এগুলাই পড়বা। ওকে, তাইলে এটা গেল। এখন দেখো, তোমরা যারা যারা চাও আমাদের
সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হইতে পারো তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষার পরেও, কারণ আমাদের এটা গুচ্ছের পরেই শুরু হচ্ছে পুরো 1 বছরের জন্য। তো এটাতে কি কি থাকবে দেখো, এটা হচ্ছে বি ইউনিট এবং মানবিক বা বিভাগ পরিবর্তন সব ভার্সিটির জন্য। এটা 10 এপ্রিল থেকে শুরু হবে। এইখানে দেখো সব টাইপের সুবিধা, এক্সাম পাবা, লাইভ ক্লাস পাবা, সেই ক্লাসগুলো ওয়েবসাইটে রেকর্ডেড পাবা, আমাদের ক্লাসের ডেমো তো দেখলাই ওইখান থেকে, আরও ক্লাস আছে ওগুলোর ডেমো দেখবা সব কিছু। এবং এটার মোটামুটি 2400 না, আরও আমরা বেশি দিচ্ছি, এটার 2900 টাকা ছাড়ে আমরা তোমাদের ভর্তি নিচ্ছি, ঠিক আছে। এবং তোমরা এই ছাড়টা পাবা গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে যদি তোমরা প্রি অ্যাডমিশন নিয়ে নাও, মানে কিছু টাকা দিয়ে যদি তুমি ভর্তি হয়ে যাও, তাইলে টোটাল তুমি 3100 টাকায় 3100 টাকায় ভর্তি হইতে পারবা। ওকে, তো ভর্তির জন্য কি করবা, এই যে এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা নক দাও, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন, ফেসবুক পেজ, যেখানে ইচ্ছা নক দিলেই আমরা তোমাকে সব কিছু দিয়ে দিব, ঠিক আছে। তো এইখান থেকে সব কিছু আমাদের কোর্সের কি কি ফিচার আছে ওইটা নিয়ে ভিডিও আছে, তুমি চাইলে ওটাও দেখতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের সাথে ফুল কথা বলতে পারো। তো এইখানে যা কিছু বলা আছে, 148টা লাইভ ক্লাস, 300 সেট প্লাস এক্সাম, সব কিছু তুমি পাবা। তাইলে এটাই আশা করি তোমার জন্য একটা বেস্ট প্রিপারেশন হবে। এবং তুমি এই গুচ্ছ ভর্তি পরীক্ষায়, অনেকে গুচ্ছে ভর্তি হয়েও সেকেন্ড টাইম প্রিপারেশন নেই, আর আমরা এটাতে ম্যাথ আইকিউ সব কিছু করাবো, যাতে করে তোমার জাহাঙ্গীরনগরটা খুব ভালো করে কাভার হয়। জাহাঙ্গীরনগর এবং বিউপি আমাদের মেইন টার্গেট থাকে, এরপরে রাজশাহী আর চট্টগ্রাম আমাদের টার্গেট। সো সব কিছু মিলায় একটা পারফেক্ট প্রিপারেশন নেওয়ার জন্য এই কোর্সটা তোমার বেস্ট অপশন হতে পারে। তো এটাই, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবা, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।